জিঞ্জারের একদম সকালবেলা উঠে একবার খাওয়া হচ্ছে বন্ধুরা, দেখো। তারপরে দেখো স্নান সেরে চলে এসেছি, এইবার নিজে রেডি হচ্ছি, তারপরে ঠাকুর ঘরে যাব। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। এইটা দেখো এবার গায়ে মাখবো বডি লোশন নিভিয়া। তো আমি ভিডিওটি স্টার্ট করে দিলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, সবার আগে একটা কথা বলে রাখি, এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগেকার, যে সময় বৃষ্টি হচ্ছিল সেই সময় আমার ভিডিওটা শুটিং করা ছিল। তো তোমাদের কাছে আমি দিতে পারিনি, সেই ভিডিওটাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আজ কিন্তু শুক্রবার, ভিডিওটা কমপ্লিট করা ছিল জন্য আজকে তোমাদের কাছে শেয়ার করছি। অনেক কষ্ট করে শুটিং করা হয়, তো ভাবছি এইটাই দিয়ে দিই। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো স্নান করে এসে রেডি হচ্ছি, দেখো কি সুন্দর সফট হয়েছে, দারুণ কিন্তু এইটা খুব ভালো, এটাই আমি 12 মাস ইউজ করি, খুব সুন্দর। তো যাই হোক, যেটা আমি করি সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো এখন ঠাকুর ঘরে যাই, পুজোটা সেরে আসি। মাথার চুলে একদম গামছা বেঁধে রেখেছি, তার কারণ চুলে শ্যাম্পু করেছি বন্ধুরা, তো চুলগুলো সম্পূর্ণই ভেজা, বেঁধে রাখি, আগে জলগুলো গামছাতে উঠে যাক, তারপরে পুজো করে এসে হেয়ার ড্রায়ার করে নেব। আর কয়েকদিন আগেকার এইটা, বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, রৌদ্র তো নেই, 3-4 দিন ধরেই পুরো বৃষ্টি। ঘরেই আর কি চুলগুলো হেয়ার ড্রায়ার করে শুকোতে হবে। চলো পুজোর ঘরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে প্রভু করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। সবার মঙ্গল করো প্রভু, তুমি ভালো থাকো, আমাদেরও ভালো রাখো। গোবিন্দ দর্শন করো বন্ধুরা একটু। কিরকম বৃষ্টি হচ্ছে দেখো, একটু শেয়ার করছি তোমাদের সঙ্গে। রাস্তায় জল জমে গিয়েছে, দেখো কত জল রাস্তাতে, বেশ বৃষ্টি হয়েছে। আর জলের ফোঁটাগুলো দেখো পড়ছে কিরকম। আমার এই নেটের মধ্যেও দেখো বিন্দু বিন্দু জলের ফোঁটাগুলো। খুব বৃষ্টি হয়েছে সমস্ত রাত্রি ধরে বন্ধুরা, আকাশ একদম মেঘাচ্ছন্ন, সারাদিন আর রৌদ্র উঠবে না। তারপরে পুজোর ঘর থেকে ঘরে চলে এসেছি বন্ধুরা, আবার দেখো জিঞ্জার বাবু এসে বসে রয়েছে, দেখো সকালবেলা একবার খেয়েছে, এখন আবার আমি এলাম পুজোর ঘর থেকে, আবার এসে বসে রয়েছে। এখন ওকে আবার একটু যদি খেতে দিই তাহলে ও খুব খুশি হবে। ঠান্ডা লাগছে দেখো, মেঝে থেকে আবার উপরে উঠে বসে রয়েছে কুটিমুটি হয়ে, মানে ঠান্ডা লাগছে বন্ধুরা। কি বাবা ঠান্ডা লাগছে? ও বাবা আমার সোনা, গায়ে দেবে, কাপড় দেবে, চাদর দেবে সোনা? উলি বাবা চোখমেতি বসে থাকো, হ্যাঁ বসে থাকো শোনো, দেবো তোমাকে, আবার খেতে দেবো, একটু বসে থাকো, আমি একটু চুলগুলো শুকিয়ে নিই। একদম ভেজা চুল তো বন্ধুরা, আমাকেও ঠান্ডা লাগছে।
এতদিন বেশ গরম ছিল, আর এই 3-4 দিন ধরে বৃষ্টি হওয়াতে মনে হচ্ছে একদম সত্যি সত্যি ঠান্ডাটা পড়ে গেল। আবার হয়তো রোদ্র উঠলে ফ্যান চালাতে হবে, এখনো তো ফ্যান চালাতেই হচ্ছে, তাই না? নভেম্বর মাস মনেই হচ্ছে না, তাই কি না? বেশ গরম আছে, বৃষ্টিতেই ঠান্ডাটা পড়ে গেছে। তো চলো চুলটা শুকে নিয়ে একটু, নাহলে আমাকেও আবার ঠান্ডা লেগে যাবে। তারপরে দেখো বন্ধুরা, সত্যি সত্যিই ঠান্ডা লাগছে। আমি একটা সোয়েটার পরে নিয়েছি, বলছি একটু গরম ধরুক তারপরে, এত ঠান্ডা লাগছে না। কি বলবো, সত্যি ঠান্ডা লাগছে। বাইরে বেরিয়েছিলাম, সবাই সোয়েটার পরেছে। তারপরে দেখো বন্ধুরা, একটু চা খাচ্ছি, চা খেয়ে আরেকটু গরম ধরে নিই। শীতের মধ্যে চা খেলে তো ভালোই হয়, তাই না? দারুণ লাগছে কিন্তু শীতের মধ্যে চাটা খেতে। তারপরে দেখো আমার জিঞ্জার সোনা বসেই আছে, তো ভাবছি না ওকে আরেকটু খাবার দিই, তাহলে ওর আর চিন্তা নেই, ও ঘুমিয়ে পড়বে। তো ওকে দিয়েছি, আবার একটু খাচ্ছে ও। এটা ওর দ্বিতীয়বার খাবার। এক এক দিন খেতে আসবে না, এক এক দিন 2-3বারও হয়ে যায় ওর। তারপরে বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি। দেখো কতগুলো আজকে মাছ নিয়ে এসেছে স্যার। আজকে ভালো মাছ পেয়েছে, ভালো যদি মাছ পায় তো বেশি করেই নিয়ে আসে। সব দিন তো ভালো মাছ পাওয়া যায় না, এই বড় মাছগুলো আবার বাইরের চালানি মাছ হলে না গন্ধ হয়। আর যেদিন ভালো পায় দোকানদার বলে দেয় যে স্যার আজকে ভালো মাছ আছে, বেশি করে নিয়ে যান। তো আজকে ভালো মাছ ছিল, তাই বেশি করে দিয়েছে, বেশি করে নিয়ে এসেছে। আমি এটা পরিষ্কার করে ধুয়ে ধায়ে ফ্রিজ করব, কিছুটা কন্টেনারে তুলে রাখবো। বললো তো এটা 2.5 কিলো মাছ রয়েছে। বলছে বেশি করে নিয়ে যান, ভালো মাছ আছে, ফ্রিজে রেখে দিবেন, ভেজে রাখবেন, খাবেন। তো আমাদের লাগেও বন্ধুরা, জিঞ্জার বাবু আমরা সবাই মিলে প্রত্যেক দিনই আমাদের দুবেলাতে 9 পিস করে মাছ লাগে। আমাদের যেমন লাগে, আমাদের জিঞ্জার সোনার জন্যও আমরা 1 পিস করে ধরে রাখি। একদম ও আর একটা সদস্য বাড়ির। মাছের মাথাগুলো দেখো কত বড় বড়, এইগুলো দিয়ে মুগ ডাল আর বাঁধাকপির ঘন্ট খাবো। অনেক বড় বড় আছে, একটাতে করবো মুগ ডাল আর একটাতে করবো বাঁধাকপির ঘন্ট। আমরা দুজনাই খাই, আমি আর স্যার। সবজিতে মাছের মাথা দিলে সবাই খেতে চায় না, কাটা হয় তাই। তো যাই হোক, ধুয়ে ধায়ে ফ্রেশ করে নিয়েছি। দেখো কতগুলো মাছ, আর খুব সুন্দর কেটে দিয়েছে, দারুণ। কিন্তু মাছ যদি ঠিকঠাক কাটা না হয় আমার আবার ভালো লাগে না, আমি আবার স্যারের সঙ্গে ক্যাট করি যে ভালো করে কেটে নিয়ে আসতে পারো নি, বড় বড় পিস করতে পারো নি। যাই হোক, ধুয়ে ধায়ে সুন্দর করে নিয়েছি। এক একজনের পছন্দ এক এক রকম, তাই না? এবার আমি কন্টেনারে তুলে রাখবো, আর যেটা এখন লাগবে লাঞ্চে সেটা বের করে নেব। তো আমার রেখে দেওয়া হয়ে গেছে গোছগাছ করে। তারপরে আমি আমাদের লাঞ্চের জন্য ভাজাও বসে দিয়েছি বন্ধুরা। আজকে শর্টকাট রান্না করব, বেশি করব না, একটা দুটোই আইটেম করব। মাছ ভাজা হয়ে গেছে, আমি একটা মাছের ঝাল করে নেব, রসা রসা মাছের ঝাল। আর যেটা করব, ভাতের মধ্যে আলু দিয়েছি, আলুটা চোখা বানিয়ে নেব, মানে কড়াইয়ে দিয়ে একদম নেড়ে চেড়ে কষা কষা করে নেব। আর এই দেখো ভাতও বসে দিয়েছি এদিকে। আর যেটা করব, এটা একটা নতুন আজকে রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো ভেজে নিয়েছি, এটা কি বলো তো, ডালের বড়ি। এটা ভেজে নিয়েছি, এটা আজকে আমি একটা নতুন খাবার তৈরি করব। হয়তো কেউ খেয়েছো, হয়তো কেউ খাওনি। যারা খাওনি তারা আজকে আমি বানাবো, দেখে তোমরা ট্রাই করতে পারো, যদি ভালো লাগে তাহলে বাড়িতে করতে পারো। তো দেখো আমি কীরকম করে ওইটা করব, তোমরা দেখতে থাকো। এটা কিন্তু দারুণ লাগে খেতে। এটা কি বলো তো, এটা যখন ডালের বড়ি দেওয়া হয় সেই সময়, দাঁড়াও পরে বলছি, দেখো মাছ ভাজা আমার হচ্ছে, সেই সময় এইটা ওই কুমড়ো দিয়ে তো ডালের বড়ি বানাই বন্ধুরা। তখন এই যে কুমড়োর দানাগুলো যে থাকে, সেই দানাগুলোতে ওইগুলো একটা আলাদা ধরনের বড়ি তৈরি করা হয়, দানা দেওয়া, সেইটা মাখা খাওয়ার জন্যে। এই দেখো আমার এদিকে কথা বলতে বলতে মাছের ঝাল রেডি হয়ে গেছে। এরকম করেছি, গা মাখা একদম, মানে বেশি ঝোল রাখবো না, একবারেরই করেছি তো। আর মাছের পিসগুলো দেখো খুব সুন্দর, দারুণ হয়েছে কিন্তু কালারটা, তাই না?
লোভনীয় হয়েছে। মাছটা কিন্তু খুব সুন্দর, খুব তেলুক মাছ বন্ধুরা, দারুণ তেল আছে। এইসব মাছ খাওয়া কিন্তু ঠিক না। এই দেখো জিঞ্জার সোনার একটা মাছের ওকেও চাকা দিয়েছি, ওটা এখন বেছে দিতে হবে সুন্দর করে, তবে মাঝে মধ্যে খাওয়া যেতেই পারে। বেশি তেলুক মাছ খাওয়াটাও ঠিক না, তবে মাছের তেল তো উপকারী আছে, তাই না? তো যাই হোক, চলো এইবার দেখো আমি এই যে ডালের বড়িটা মাখা করব। কি দিয়ে করব বলো তো? এই যে শুকনো লঙ্কা দিয়ে করতে চেয়েছিলাম, তো সবাই বলছে না শুকনো লঙ্কা খাবো না, শুকনো লঙ্কা খেলে অনেকে সহ্য হয় না, গ্যাস হয়ে যায়। তো বলছে যে তুমি শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন সব দিয়ে করতে চেয়েছিলাম, তো বলছে না একটা কিছুতে করো, তো ওইটার বেশি টেস্ট হবে। তাই ছাদ বাগানের কাঁচা লঙ্কা আর কাঁচা রসুন থেতে করে নিয়েছি, আর এই যে নুন, আর দেবো খাঁটি সর্ষের 2 কুই তেল, একটু তেলটা বেশি দিতে হবে। এটা কিন্তু দারুণ লাগে বন্ধুরা। এই যে ভেঙে নিচ্ছি, যাদের দাঁত আছে তাদের ঠিক আছে, যাদের একটু দাঁতের অসুবিধা আছে তারা একটু হামানদিস্তে আর একটু গুঁড়ো করে নিতে পারো, তবে মুখে যেন পড়ে সেরকম, একদম গুঁড়ো না। আর 2টো লঙ্কা দিচ্ছি, আর এই লঙ্কাটা না খুব ভালো, দারুণ একটা স্মেল রয়েছে লঙ্কাটাতে, কাঁচা লঙ্কার খুব ভালো লাগে খেতে। তো আমি এখন দেখো লঙ্কাটা দিয়ে কাঁচা রসুন দিয়ে নুন দিয়ে সর্ষের তেল দিয়ে এটা মেখে নেবো। এই দেখো 2 কুই তেল দেবো, মানে 2 তোলা, কেউ বলে তোলা কেউ বলে কুই, যাই হোক। এবার এটা আমি ভালো করে একদম রসুনগুলো মেখে নেব বড়িটার সঙ্গে। বেশ মুচমুচে হয়েছে ভেজে। যাদের একটু দাঁতের প্রবলেম একটু হামানদিস্তায় করে যদি নেয় থেতে করে আরও ভালো হবে। তো আমাদের এরকম একটু গোটা গোটাই খাবো, দাঁতে পড়বে চিবাবো তবেই ভালো লাগবে। কাঁচা রসুনের একটা গন্ধ, কাঁচা রসুন কিন্তু খাওয়া ভালো বন্ধুরা। অনেকে কাঁচা রসুন প্রত্যেক দিন 1 কোয়া 3 কোয়া করে খায়, আমরাও খাই। তো কাঁচা রসুনের গন্ধ, লঙ্কা, সর্ষের তেল, দারুণ কিন্তু খেতে। আলু চোখা, গরম গরম ভাত, এইটা মাখা, ব্যাস আর কি লাগে, খুব টেস্টি। এটা আগেকার দিনের খাওয়া বন্ধুরা, যারা আগেকার মানুষ এইসব খেত বেশি, এখনকার দিনে তো এইগুলো খায় না। তো আমরা দেখেছি মা মাসির কাছে, খেয়েছি, তার জন্য আমি আজকে তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি। খুব সুন্দর হয় খেতে, একবার করে দেখবে। শীতের দিন গরম ভাত, ঘি, এই বড়ি মাখা, আলু সেদ্ধ, বা আর কি চাই, কাঁচা লঙ্কা, জমে যায় খাওয়াটা, খুব সুন্দর। তো যাই হোক বন্ধুরা, এরকম করে এটাই আমাদের আজকে লাঞ্চ, বড়ি মাখা, আলু চোখা আর মাছের ঝাল। তো আমি ভিডিওটি আজ এইখানে রাখবো, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো বন্ধুরা টাটা।